বেগম খালেদা জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এর আগে বিশেষ নিরাপত্তায় সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে তার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। সচিবালয়ে খালেদা জিয়ার দাফন সংক্রান্ত প্রস্তুতির সভা শেষে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাচ্ছেন বিল্লাল হোসেন। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সংক্রান্ত বিষয়ে সচিবালয়ে জরুরি বৈঠক করে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খালেদা জিয়াকে। এক্ষেত্রে বিএনপির সঙ্গে সমন্বয় করে কাজ করছে সরকার। তো ওনার দাফন এবং ওনার জানাজা সবকিছু পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। এই বিষয়ে তারা আমাদেরকে পার্টির তরফ থেকে আমাদেরকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে। আমরাও তাদেরকে বলেছি আপনাদের যে ধরনের সহযোগিতা লাগে সেটা গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হবে। প্রেস সচিব বলেন, মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবন পর্যন্ত নেয়ার পথে থাকবে বিশেষ নিরাপত্তা, মোতায়েন থাকবে 10,000 পুলিশ। এটাকে ফুল রাষ্ট্রীয় অনারে ওনাকে নিয়ে আসা হবে দক্ষিণ প্লাজায়। আমরা আশা করছি অনেক ডিপ্লোম্যাট থাকবেন। সর্বোচ্চ সিকিউরিটি কালকে ইনশোর করা হবে। মোর দেন 10,000 পুলিশ, এপিবিএন এবং অন্যান্য যারা সিকিউরিটি এজেন্সি যারা অফিসাররা আছেন তারা থাকবেন। খালেদা জিয়ার মরদেহ গুলশান বাসভবন বা দলীয় কার্যালয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়নি বলে জানান তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান। আমাদের দলীয় অবস্থান, দলের পক্ষ থেকে আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব সরকারের যে মহৎ উদ্যোগ সেটাকেই সাফল্যমণ্ডিত করতে পারে, তার জন্য যা যা করার সবই করব। এদিকে বেগম জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা হয়। এতে বিশেষ আমন্ত্রণে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোঅর্ডিনেট করার জন্য তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যাবিনেট মিটিংয়ে। সভা শেষে আইন উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার মৃত্যুর জন্য দায়ী ফ্যাসিস্ট শেখ হাসিনা। প্রহসনমূলক রায়ে ওনাকে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে। বুধবার সুশৃঙ্খলভাবে বেগম জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য আহ্বান জানান আইন উপদেষ্টা। সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানগুলো আমরা দাফন এবং জানাজার যে কর্মসূচি রয়েছে সেগুলো আমরা পালন করব। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।